বরগুনার ব্যবসায়ীদের আমি স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিন যদি রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, বরগুনার ব্যবসায়ীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে আপনারা নিরাপদে থাকবেন, এটা আমি আপনাদের সামনে অঙ্গীকার করলাম। কোন ধরনের কোন চাঁদাবাজি, কোন ধরনের কোন ব্যবসায়ীদের উপর জুলুম, এটা আমরা বরদাস্ত করব না। প্রশাসনের তরফ থেকেও মাঝে মাঝে ব্যবসায়ীদের উপর খরচ নেমে আসে, সেটাও আমরা বন্ধ করার চেষ্টা করব। দলীয় ভাবে তো নয়, প্রশ্নই ওঠে না। ব্যবসায়ীদের নিরাপত্তা বিধান করা আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। সেই জায়গা থেকে একটা স্পষ্ট বার্তা, কোন ঘরে যদি 10 টাকার ক্ষতি হয়, আমরা সেই ঘরে আমরা তার 10 গুণ জরিমানা দিতে বাধ্য থাকবো। আজকে আপনাদের সামনে আমি অঙ্গীকার করে দিলাম। বিএনপির কোন কর্মী বিএনপির নাম করে কোন ধরনের কোন অরাজকতা সৃষ্টি করলে শুধু দল থেকে বহিষ্কার নয়, তার বিরুদ্ধে আমরা প্রশাসনিক আইনগত কঠোর আইনগত আমরা ব্যবস্থা গ্রহণ করবো এই বরগুনায়। সেটা আমি আপনাদের অঙ্গীকার করলাম। পাশাপাশি আমি বলতে চাই, বরগুনার ভিডি নিয়ে একটা ঝামেলা আছে। এটা বিগত সরকারের শেষ দিকে এসে আমাদের রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের উচ্চ আকাঙ্ক্ষার জন্য এই ঘটনাটা পরিকল্পিত ভাবে সৃষ্টি করা হয়েছিল। তারা যখন স্থানীয় নেতৃবৃন্দ যখন ইন্ধন দিয়েছিল, প্রশাসন মাঝখান থেকে একটা বড় ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, যেটা আপনারা দেখেছেন। মাছ বাজারের বৈধ ভিডিগুলা ভেঙে দিয়ে টুকরো টুকরো করে সেইখানে ছোট ছোট ঘর করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ এই সমস্ত আমাদের বরগুনার যারা নেতৃত্ব ছিল, এই নেতৃত্ব তাদের ব্যর্থতা। আজকে আপনার পরিবারে আপনারা যারা ইনকাম করেন, সেটার হক হলো আপনার স্ত্রী সন্তানদের। এত কষ্টের উপার্জনের মধ্যে যদি কেউ ভাগ বসিয়ে দেয়, তখন অবশ্যই এটা একটা বর্তমান কাজ। অবশ্যই আপনার একটা নিঃশ্বাস তার উপর পড়ে, এবং যারা দায়িত্ব থাকে জনপ্রতিনিধি হিসাবে, সেই বর্তমান ভাগ তারা কিন্তু এড়াইতে পারে না। অতএব বরগুনাতে কোন ধরনের কোন অন্যায় অনিয়ম হবে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। ঠিক এই ভিডি নিয়েও একই বাজারের মতো একটা পরিকল্পনা ছিল। যাদের রেকর্ডে সমস্যা ছিল, সেই সমস্ত কিছু জায়গা খালি করে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য, তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এই দুর্বিসন্ধি এনেছিল। বিধিবান 5ই আগস্টের পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে তাদের সেই আশা, সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।